আজকালকার সন্তান সবাই বলবো না, ভালো আছে ওই, তবে বেশিরভাগটাই মা বাবাকে প্রণাম করতে শিখেনি, জানে না কেন। কি হলো বাবা? মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে যদি কোনো সন্তান শুভ কাজে যায়, তার যে কত মঙ্গল হবে সে নিজেই জানতে পারবে না। প্রণাম কত প্রকার জানেন গো? ও মা, প্রণাম প্রণাম হচ্ছে 3 প্রকার। শুধু প্রণাম একটা ঠকাশরে করে দিলাম, এটা প্রণাম নয়। প্রণাম হচ্ছে 3 প্রকার। কি কি? উত্তম প্রণাম মানে ভালো, মধ্যম প্রণাম মানে তার থেকে একটু কম, আর অধম প্রণাম মানে সর্বনিকৃষ্ট। উত্তম প্রণাম কোনটা? ষষ্ঠাঙ্গ লুকিয়ে উত্তম প্রণাম একে। ষষ্ঠাঙ্গ লুকিয়ে এই দেহটা মিশিয়ে দিয়ে মাটিতে হাত দুটোকে উপর দিকে সরিয়ে দেওয়া। কোনো দেব মন্দিরে, কোনো তীর্থক্ষেত্রে, মায়ের চরণে, বাবার চরণে
এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণাম। আর মধ্যম প্রণাম কোনটা? না এইটা। এটা হচ্ছে মধ্যম প্রণাম। আর অধম প্রণাম কোনটা জানেন? নির্দিষ্ট প্রণাম। ওইখানে মোটরসাইকেলে একজন দাঁড়িয়ে আছে, ওইদিকে দাঁড়িয়ে আছে, সে মোটরসাইকেলের স্টেপে আছে, বুঝতে পারলেন হরিবাসর হচ্ছে তো সনাতন ধর্মের মানুষ, গ্লাসটা ধরে আছে আর এদিকে অ্যাক্সিডেন্ট দাবাচ্ছে, গাড়িটা বন্ধ যেন না হয়, পা দুটো নেমে আছে মাটিতে। এইটা হচ্ছে প্রণাম। মাথাটা নড়িয়ে দিলেন, বাবা কি প্রণাম! হরি বল হরি বল। এই প্রণামের কোনো দাম নেই বন্ধু। মোটরসাইকেলটাকে পাশে নামিয়ে দিয়ে রেখে দিয়ে স্ট্যান্ড করে চাবিটা খুলে নিয়ে তুমি যদি ষষ্ঠাঙ্গ রুটিয়ে এসে প্রণাম করতে পারো, তবেই হবে তোমার উত্তম প্রণাম। বেলি অবসান হলো, চলো যায় ঘরে মায়েরা দেখিয়া, এমন আমার কেমন কেমন করে। এইবার মাকে প্রণাম করেছে, এই না মহাত্ম হয়েছে শশীমা তার চরণে প্রণাম করেছেন। আর সঙ্গে সঙ্গে শশীমা আমার গৌরঙ্গ বর্তন দর্শন করছে, গৌর বদন দর্শন করে বলছে, হায় নরোত্তম, আমার গৌরী যখন যাই, আমার গৌরী কাঁচা সোনা অঙ্গে এত ধুলা তো ছিল না, কে দিয়েছি বল? বল বল, কে ধুলা দিয়েছে? ধুলা দিয়েছে ওই গৌরীটা সোনার অঙ্গে ধুলা দিয়েছে। এমন সাধ্য কারো আছে যে গৌরঙ্গে ধুলো মাখিয়ে দেবে? জানো ধুলা কোথা থেকে লেগেছে? না, এত ধুলা কি করে লাগলো? ওমা, ধুলায় আপনি লেগেছে। জানলা বলছে আপনি ধুলো লাগে, এই তো আপনারা বসে আছেন, তো আপনারা ধুলো লেগে নেই কেন? আমি কীর্তন করছি, আমার গায়ে ধুলো নেই কেন? আপনি ধুলো লাগে? বলে হ্যাঁ মা, আপনি লেগেছে, ওই হরি নামে লেগেছে, আপনি লেগেছে, হরি নামে হরিনামে নাচতে কি শুধু ধুলা লাগে? বলে না, শুধু নেচেছে কি তোমার গোড়া? ওমা ঘোড়া ঘড়ি দিয়েছে, কণ্ঠস্বরে ধুলা নেই কেন? বল, কণ্ঠস্বরে ধুলা নেই কেন? ওমা শুনবি, ধুলা মুছে যে গিয়েছে, ধুলো মুছে গেল, ষষ্ঠাঙ্গে লেগে থাকলো, আর এই জায়গাতে দুটোতে ধুলা মুছে গেল। ওই কেন কি করে মুছলো শুনবে বা? হরিনামকে
বেঁচে ফিরে আসা। একটু তত্ত্ব বলি, না বললে তো হবে না। আমাকে কিছু তত্ত্ব ব্যাখ্যা করার জন্য তত্ত্ব অনুরোধ করেছে। হরে কৃষ্ণ। কলম করলে হবে না, বড় রসের গান। কিন্তু প্রথমে একটা কথা বলেছি, আমরা ওই উল্টো পাল্টা গান করতে আমরা আসিনি। মহাজনে যে জিনিস শিখে গিয়েছেন সেটাকেই আমি পরিবেশন করার জন্য এসেছি। যদি মনে করেন কীর্তনিয়া কিছু করছে না, তাহলে বাবা, হ্যাঁ, যদি বলেন এই অন্য কিছু হিন্দি ভালো হচ্ছে না, তাহলে অমুক জলটা গানতে হবে। যদি বলেন ভালো ড্যান্স হচ্ছে না, তাহলে ওই বুকি বুকি বা অর্কেস্ট্রা আনতে তবে দেখতে মজা হবে। কীর্তনে পাবেন না। কিন্তু প্রকৃত কীর্তনিয়া যারা, তারা কখনোই নোংরামি গান করবে না। আমরা গাইতে পারবো না। হ্যাঁ, যেটা করবো, যেটা গুরু গোবিন্দ যেটা কৃপা করে বলাবেন, আপনারা যদি নিষ্ঠার সহিত শ্রবণ করেন, আপনাদের চৈতন্যের দরজা খুলে যাবে। আর তা যদি না যায়, আর যদি ভাবের উদয় যদি না হয়, আমি ব্রাহ্মণ থেকে অন্য কুলে চলে যাবো। ঈশ্বর পরমেশ্ব সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ। আমাদের যখন যৌবন আসে, একটু ভালো করে লক্ষ্য করুন। তারপর যখন আমার পুত্র অ্যাডাল্ট বয়স হয়ে যায়, বিবাহযোগ্য, আমার পিতা মাতা একটা সুন্দরী রমণী দেখে আমার বিয়ে দেন। তারপর সেই প্রকৃতিকে নিয়ে আমি কামনাতে মস্ত থাকি। হরে কৃষ্ণ। অর্থাৎ প্রকৃতির সঙ্গে রমণ ক্রিয়ায় মস্ত থাকি, মাতাল হয়ে যাও। আমি গোষ্ঠীতে যেতে যাই, খুব ভালো করে বাচ্চা আসে, কেউ কিছু বলে না দেখে। আমরা গোষ্ঠে সবাই যেতে জানি, কিন্তু গোষ্ঠ হইতে ফিরতে জানি না, ফিরতে জানি না। গোষ্ঠ মানে কোথায়? সকালে বলেছি, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, অশ্ব শব্দের অর্থ হল পৃথিবী। তাই গো শব্দের অর্থ ইন্দ্রিয়, অশ্ব শব্দের অর্থ হল পৃথিবী মানে দেহ। এই দেহের মধ্যেই সবকিছু আছে। আমরা প্রকৃতিকে নিয়ে কামনাতে মত্ত থাকি, সেখানে গিয়ে আমাদের পুরুষত্বকে বিসর্জন দিয়ে আসি, আমরা বেঁচে ফিরে আসতে পারি না। তার জন্য আমরা গোষ্ঠীর সবাই যাই গরু চড়াতে, কিন্তু ফিরতে পারি না। ফেরার নামই হচ্ছে উত্তর গোষ্ঠ, যাওয়ার নাম হচ্ছে আগম, আর ফিরে আসার নাম হচ্ছে নিগম। মহাজনী একটা কথা বলি, শুনুন আপনাদেরকে। আমরা পড়েছি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্ট বসু, নয়ে নবগ্রহ, দশে দিক। এবার দেখুন, একটা করে তত্ত্বগুলো শুনে নেন। একে একটি চন্দ্র, ওটাই সাধনার ক্ষেত্র। খুব ভেঙে পড়বো না, খুব ভেঙে পড়া যাবে না, কারণ বেরসিক লোক বেশি আছে, রসিক লোক কম আছে। কারণ কলিতে এখন বেরসিকে ভরে গেছে, সুজন পুজনে ভরে গেছে, সুজন নায়ক পাওয়া বড় পক্ষে। একে একটি চন্দ্র আকাশের মাঝে উদিত হয়, মানব দেহে কোথায় হলো সাধনার ক্ষেত্র। যারা রসিক তারা বুঝে নেন আমি কোন জায়গাটা কথা বলছি, বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন। দুইয়ে দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্র পক্ষ, ওখানেই হয় জীবের লক্ষ্য। তিনে তিনটি মিত্র, ওটাই হলো মানব যোগের ক্ষেত্র, ওটাই হলো সাধনার ক্ষেত্র। চারে চারটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, ওখানেই জীবের হয়ে যায় ক্ষেত। পাঁচে পাঁচটি বাণী, মদন মাদন মোহন শোষণ
ব্রাহ্মণ, এই হলো পঞ্চমান, ওখানেই আমার শ্রী ভগবান। ছয়ে ছয়টি ঋতু, মায়েদের মাসে মাসে হয় সত্য। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই হলো 6টা ঋতু। আমার মায়েদের হয় মাসে মাসে সেই ঋতু সত্য। 7 সমুদ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, ব্রহ্মাণ্ডে বলবো না, এই বিশ্বের মাঝে আকার বৃহৎ হলে মানব দেহে হয় অতি ক্ষুদ্র। নয়, সমুদ্র নেই, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা পর সমুদ্র ত্যাগ করছি না। এই বিশ্বের মাঝে বৃহৎ হলেও ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর ইত্যাদি যে সাগরগুলো আছে, আকারে বৃহৎ হলে মানব দেহে তা হয় অতি ক্ষুদ্র। বোঝা গেল? তাকে অষ্ট পশু, অষ্ট পশু বলতে হবে কি? কে কে অষ্ট পশু কি কি বলতে হবে? কে কে বলতে পারবে? জানে অষ্ট পশু কি কি? এখনকার ছেলেমেয়েরা তো জানবেই না, বর্তমান শিক্ষক সমাজও জানে কিনা বলতে পারছি না। আপনি অষ্ট পশু কি কি শুনেন? ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রভাস, সাবিত্র, পুষ্কর, এই হলো অষ্টবসু। ওখানে জীব যদি কাম ভাবে যাই হয়ে যায় পশু। অষ্টবসু, ওই জায়গায় জীব গেলে কামাচিত ভাবে যদি যাই, সে হয়ে যায় বলির পাঠা বা পশু নিতাই গৌর। নয় নবগ্রহ, বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, জিরোনাস, প্লুটো ইত্যাদি ইত্যাদি 9টা গ্রহ আছে। ওখানেই হলো আমার অনাদিরাদি গৌর। আমার গুরু গোসাই বলেছেন এক চন্দ্রটি বাকি সব। তাহলে আগে এককে জানতে হবে, এককে যদি না জানি তাহলে আমরা 2কে জানতে পারবো না। 2কে জানলে 3কে জানা যাবে, পর পর ভাবে ভাবে। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, স্থূল দশা আপনার দীক্ষা নেবার আগে হচ্ছে স্থূল, দীক্ষা নিলে হয়ে গেল প্রবর্ত। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এই 4টে দশা জীবে কোন জীব যেতে পারে, কেউ পারে না। এটাই গৌর হইব। তাই আমাদের সাধক রামপ্রসাদ সে মহাদেশ কি বলেছে জানো? এই দেহটাকে নিয়ে করে মনে কৃষি কাজ জানো না, আগেকার দিনে গরুর হালে চাষ হতো, এই কিছুদিন আগে পর্যন্ত হয়েছে। তাহলে গরুর দিয়ে হাল দিয়ে জমি চাষ করতে গেলে কি করতে হতো? সেখানে দাও একটা, 2টো গরুর দরকার ছিল, বলদ গরু, একটা জোয়ান, একটা ফসল, একটা লাঙ্গল, ঠিক আছে?
দরকার হয় বলতাম না খবরই পায় যারা চাষ করেন ভালো জানবেন। আমি আমার মাঠের ধারে বাড়ি তো আমি ভালো শুনতে পারি। তাহলে সেই দুঃস্থ দমনকে গরুকে সাহায্য করার জন্য, শাসন করার জন্য একটা পাচনের দরকার। আমাদের পাচন কি? হরিনাম পাচনে হাতে লয়ে চাষ করো না। হরিনাম পাচনে হাতে